নমস্কার। এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব 2024 সালের কৌশিকী অমাবস্যায় কি টোটকা, ঘরোয়া টোটকা করলে শত্রু চিরতরে দমন হবে এবং কেউ যদি কুনজর, কুবিদ্যা, কালোবিদ্যা আপনার উপর প্রভাব ফেলিয়ে থাকে বা বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব ফেলিয়ে থাকে, সেটাকে ঘরোয়া টোটকার মধ্যেই করুন। কৌশিকী অমাবস্যায় আপনি চিরতরে মুক্তি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমরা আলোচনা করব কৌশিকী অমাবস্যাতে যদি কুশ কেটে আনা যায়, কৌশিকী অমাবস্যাতে যদি কুশ কেটে আনা যায়, সেই কুশকে গুছিয়ে রাখতে হবে এবং সেই কুশকে বা সেই কুশে এক চাখর কুশটাকে কেটে সেই কুশকে এক গ্লাস জলে ডুবিয়ে রেখে সেই জল আপনি যাকেই খাওয়াবেন তার উপরে যদি কোনো টোটকা, যদি কালো জাদু বা নেগেটিভ এনার্জি যদি তার শরীরের মধ্যে থাকে, প্রভাব পড়ে, অবশ্যই সেটা দূরীভূত হবে। বিভিন্ন টোটকা থেকে, বিভিন্ন কালো জাদু থেকে মুক্তি পেতে অবশ্যই করুন কৌশিকী অমাবস্যায় কুশ কেটে এনে, সেই কুশ কেটে এনে কৌশিকী অমাবস্যার সেই কুশ জলে ডুবিয়ে যাকেই খাওয়াবেন তারই মধ্যে নেগেটিভ এনার্জি এবং যদি তাকে কেউ কালো জাদু করে থাকে অবশ্যই চিরতরে মুক্তি পাবেন। এবং বাড়িতে শত্রু, প্রচুর শত্রু, প্রত্যেকের শত্রুর অভাব নেই বর্তমানে, সেই শত্রুকে নাম মনে করে, সেই শত্রুদের নামগুলো মনে করে একটি পাতি লেবু নেবেন, কৌশিকী অমাবস্যার ক্ষণেই নেবেন, কৌশিকী অমাবস্যা চলাকালীন নেবেন। কৌশিকী অমাবস্যা চলাকালীন একটি পাতি লেবুকে পিন পেরেক দিয়ে 7টা জায়গায় ফুটো করবেন এবং সেই 7 জায়গায় ফুটো করার পর 7টি লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গকে ওই 7টি জায়গায় গেঁথে দিন বা পুশ করে দিন। তারপর ওই লেবুযুক্ত লবঙ্গ সহ মায়ের পায়ের কাছে রেখে দিন, অর্থাৎ তারা মায়ের পায়ের কাছে রেখে দিন। পরের দিন ওই লেবুটাকে আপনি আপনার জলাশয়ে, নিকটবর্তী পুকুর বা জলাশয়ে ফেঁকে দিতে পারেন, বা সবচেয়ে ভালো হবে মাটিতে গেড়ে দিন ওই লেবুটাকে, তাহলে শত্রু চিরতরে বিদায় নেবেন। তাহলে কি করতে বললাম? একটি পাতি লেবু, সেই পাতি লেবুতে 7টা ফুটো করবেন পিন পেরেক দিয়ে এবং ওই ফুটোর জায়গাতে বা ছিদ্র যে করেছেন সেই ছিদ্রর জায়গাতে 7টি ফুলযুক্ত লবঙ্গকে গেঁথে দিন। এই কাজটি করতে করতে আপনি আপনার কঠিনতম বা চিরশত্রুর কথা মনে করতে থাকবেন বা তার নাম আপনি মনে করতে থাকবেন, তাহলে সেই শত্রু চিরতরে বিদায় হবে। এবারে চলে যাচ্ছি বাড়িতে বা বাড়ির উপর প্রভাব ফেললে, কালো জাদু কুবিদ্যার প্রভাব ফেললে, নেগেটিভ এনার্জি ফেললে কি করবেন? এই কৌশিকী অমাবস্যার দিন একটা নারকেল নেবেন এবং সেই নারকেলটাকে ছাদা করার পর বা ছিদ্র করার পর, জলটা বার করে নেওয়ার পর সেই নারকেলের মধ্যে চিনি ভরে দিন। চিনি ভরে দেওয়ার পর আপনি আপনার বাড়ির চারপাশে একবার ঘুরিয়ে নিন। ঘুরিয়ে নেওয়ার পর মেন দরজার কাছে একবার ঘুরিয়ে নেবেন। তারপর ওই নারকেলটা বাড়ির বাইরে গিয়ে মাটিতে গেড়ে দিয়ে আসুন এবং আপনার যে দুঃসময় চলছে সেইটা মনে মনে বলতে থাকবেন আর নারকেলটাকে মাটির নিচে গেড়ে দেবেন। দেখবেন আপনার দুঃসময়, আপনার খারাপ সময় কেটে নতুন একটা সুন্দর সময় আসবে। অবশ্যই এই টোটকাগুলান ফলো করুন, অবশ্যই উপকার হবে এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিশেষ করে কৌশিকী অমাবস্যাতে বলবো নিরামিষ আহার গ্রহণ করার জন্য, বাড়িতে সন্ধিক লবণ দিয়ে পরিষ্কার করার জন্য বলবো এবং মায়ের গলায় রক্ত জবার মালা একটা দেবেন এবং 3টি ফুল দিয়ে মায়ের পায়ে অর্পণ করবেন এবং 5টি মিষ্টান্ন, 5টি ফল দিয়ে মায়ের আরাধনা করবেন। অবশ্যই দেখবেন
মায়ের আশীর্বাদে এই কৌশিকী অমাবস্যাতেই আপনার শত্রু, আপনার নেগেটিভ এনার্জি, আপনার বাড়িতে কালো জাদু সমস্তটাই দূরে সরে গিয়ে এক নতুন দিগন্তের আলোর বা নতুন দিগন্তের দিশারি অবশ্যই আপনারা পাবেন। অবশ্যই এই ভিডিওটাতে আমি যা যা বললাম আপনারা অবশ্যই ফলো করুন, অবশ্যই আপনাদের 100-এর 100 সাকসেস হবেন। নমস্কার, সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।